ফিরে এলাম আরো 12 নিয়ে। প্রতিরক্ষা ব্যবস্থায় ফের হাতে হাত ভারত ও ইসরায়েলের। বিশ্বজুড়ে ফের আলোচনার কেন্দ্রে দু দেশ। আধুনিকীকরণের পথে এগোচ্ছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী। এবার সেই পরিকাঠামোয় যোগ হচ্ছে লং রেঞ্জ আর্টিলারি মিসাইল। ইসরায়েল এয়ারস্পেসে ইন্ডাস্ট্রির তৈরি এই মিসাইল যুক্ত হচ্ছে। এবার সেই কাঠামোয় যোগ হচ্ছে লং রেঞ্জ আর্টিলারি মিসাইল। ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর এবার সেই মিসাইল আধুনিকীকরণের পথে এগোচ্ছে ভারতীয় প্রতিরক্ষা। এই মিসাইল ভারতের স্ট্র্যাটেজি অস্ত্র ভান্ডারে যুক্ত হবে। ভারতীয় বিমান বাহিনীর সূত্রে এমনই খবর। দু দেশ আধুনিকীকরণের পথে এগোচ্ছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, প্রতিরক্ষা ব্যবস্থায় ফের হাতে হাত ভারত ও ইসরায়েলের। আগামী দিনে নির্মাণ এবং সবথেকে বড় কথা হচ্ছে যে প্রিসিশন স্ট্রাইকের ক্ষেত্রে এই লোরা মিসাইলটি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জায়গা নেবে ভারতবর্ষের প্রতিরক্ষা ক্ষেত্রে। এটি একটি লং রেঞ্জ আর্টিলারি মিসাইল বলে এটাকে ভীষণভাবে সবাই প্রচণ্ড সমীহ করে এই মুহূর্তে চলে। ইন্ডিয়ান এয়ারফোর্স সূত্রে জানা গিয়েছে এই মিসাইলকে তাদের স্ট্র্যাটেজিক অস্ত্রভাণ্ডারে যুক্ত করার বিষয়ে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। কি এই লোরা মিসাইলের বৈশিষ্ট্যই বাকি? ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজের নির্মিত লোরা হলো এক প্রকার কোয়াসি ব্যালিস্টিক ট্যাকটিক্যাল মিসাইল। ইসরায়েল এরোস্পেসের নির্মিত এই মিসাইলটি ভূমি এবং নৌবাহিনী দুটো থেকেই ফায়ার করা যায় এবং মূলত সার্জিক্যাল স্ট্রাইক, স্ট্র্যাটেজিক টার্গেট নিউট্রালাইজেশন এবং হাই মোবিলিটি থিয়েটার ওয়্যারের জন্য এটা কিন্তু প্রস্তুত করা হয়েছে এবং যথেষ্ট উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে এটা চলে। এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম এটি 90 থেকে 430 কিলোমিটার পর্যন্ত এর অ্যাকচুয়াল রেঞ্জ এবং সিইপি মাত্র 10 মিটার। এর ওয়্যারহেড ক্যাপাসিটি 240 কেজি এক্সপ্লোসিভ পেলোড ইনক্লুডিং নিউক্লিয়ার ওয়্যারহেড অলসো। 10 মিনিটের মধ্যে ডেপ্লয়মেন্ট বা মোতায়েনযোগ্য এবং সবথেকে বড় কথা সারফেস এরিয়াতে যে কোনো স্থানে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া থেকে শুরু করে খুব সহজে এর মোবিলিটি এটাকে করা যায়। এটি ভারতবর্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ বর্তমান ভূ রাজনৈতিক যে প্রেক্ষাপট তাতে এমন একটি অস্ত্র চায় ভারত যা সীমান্ত বরাবর হাই প্রিসিশন অ্যাটাক করতে সক্ষম এবং প্রয়োজনে তাৎক্ষণিক কনফ্লিক্ট থিয়েটারের ব্যবহারযোগ্য। অর্থাৎ যে কোনো ধরনের প্রিসিশন স্ট্রাইক করার মধ্যে যদি চতুর্দিক থেকে যদি একটা অ্যাটাক হয় তাহলে সেলফ ডিফেন্সের মাধ্যমে তাকে উৎক্ষেপণ করা এবং ডিফারেন্ট টার্গেটে সঙ্গে সঙ্গে সেটাকে আঘাত করার জন্য এটা অত্যন্ত উপযোগী একটি মিসাইল। এবং ইন্ডিয়ান এয়ারফোর্স ইতিমধ্যে ব্রহ্মোস, স্কাল্প, ক্রিস্টাল মেজ 2 এর মতো ভয়ঙ্কর মিসাইলগুলো ব্যবহার করেছে, কিন্তু লোরা সেই তালিকায় যদি যুক্ত হয় তাহলে একটা নতুন মাত্রা যোগ করবে, কারণ এটি তুলনামূলকভাবে হালকা, দ্রুত মোতায়েনযোগ্য এবং ট্যাকটিক্যাল অপারেশনের জন্য অত্যন্ত কার্যকর। এই লোরা সেই তালিকায় যুক্ত হলে চুক্তি যেটা হচ্ছে ভারত এবং ইসরায়েলের মধ্যে শুধুমাত্র একটা অস্ত্রকেন্দ্রিক চুক্তি এটা বলে ধরে নিলে চলবে না,
বিগত দিনে যেমন ভারত আর ইসরায়েলের মধ্যে একটা অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুত্বতার দীর্ঘ সূত্রতা রয়েছে, এই লোরা মিসাইল থেকে শুরু করে দীর্ঘদিনের যে বিগত দিনেও আমরা দেখেছি যে একাধিক অস্ত্র তৈরি করার ক্ষেত্রে যৌথ উদ্যোগ এবং টেকনোলজি আদান প্রদানের যে বিষয়, এই লোরার ক্ষেত্রেও আগামী দিনে এটিই হবে বা হতে চলেছে এটা বলা যায়। তাই সম্প্রতি এই খবরটি যখন পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে যে ভারত আর ইসরায়েল হাতে হাত দিয়ে আবার এই লোরার মতো একটা অতি ধ্বংসাত্মক মিসাইল বা ক্ষেপণাস্ত্র মোতায়েন এবং নির্মাণের ক্ষেত্রে তারা যদি এগিয়ে যাচ্ছে, তাহলে আগামী দিনে জিও পলিটিক্যাল সিনারিওতে ভারত এবং ইসরায়েলের প্রেক্ষাপট কী হবে, কে কার পক্ষ নেবে এবং আন্তর্জাতিক যে বিষয়গুলো রয়েছে সেখানে যেমন ইরান বা ইসরায়েলের মধ্যে যদি আগামী দিনে আবার যুদ্ধ হয়, তাহলে কি ভারত ইসরায়েলের হাত ধরবে নাকি ইরানের ধরবে? আর অন্যদিকে আবার রাশিয়ার সঙ্গে যেহেতু ইসরায়েলের সম্পর্ক ঠিকঠাক জায়গায় নয়, সেক্ষেত্রে রাশিয়ার বন্ধুত্বের হাত তারা যেমন ধরে আছে, তাহলে কিভাবে ইসরায়েলের হাতও তারা ধরে থাকবে? এই সব নিয়ে কিন্তু জল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিশ্বজুড়ে। ধন্যবাদ দুর্গা তোমায়। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। প্রতিরক্ষা ব্যবস্থায় ফের হাতে হাত ভারত ও ইসরায়েলের, বিশ্বজুড়ে ফের আলোচনার কেন্দ্রে দুদেশ। আধুনিকীকরণের পথে এগোচ্ছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী। এবার সেই পরিকাঠামোয় যোগ হচ্ছে লং রেঞ্জ আর্টিলারি মিসাইল।